আপনারা একটু পরে যে ভিডিওটা দেখবেন সেটা এখান থেকে 1 সপ্তাহ আগে তৈরি করা। এই ভিডিওটা আমি 1 সপ্তাহ আগেই তৈরি করে রাখছি। এখানে একটা বিষয় দেখুন যে আমার এখানে কত, এটা হচ্ছে অক্টোবর 23 অর্থাৎ 23 তারিখে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। এখানে ভিউ একটু 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 হতে হতে এখান থেকে সোজা 3000 ভিউ একদিনে। ঠিক আছে, আমি আগে বলে রাখি যে আমার এই যে চ্যানেলটা, এই চ্যানেলের ভিডিও অ্যাকচুয়ালি, তো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 1200-র মতো, বেশি একটা সাবস্ক্রাইবার না। বাট এই ভিডিওতে হঠাৎ করে একদিনে 3000 ভিউ চলে আসছে। আমি আরও একটা ভিডিও দেখাচ্ছি, এখানে দেখুন যে এই যে ভিডিওটা একটু খেয়াল করুন, এখানে ভিউ হতে হতে এইখান যে 2000 ভিউ। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে সম্ভব, এটা নিয়ে আমি অনেক রিসার্চ করছি, আমি নিজের চ্যানেলে এটাকে টেস্টিংও করছি এবং দেখছি যে ভালোই একটা ফলাফল আসে। আপনারা যদি আপনাদের নিজেদের ভিডিও ভাইরাল করতে চান কিংবা ভিউস আনতে চান তাহলে এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন। এটা ইউটিউব কিংবা কেউ বলে দেয়নি, জাস্ট আমি নিজের চ্যানেলের উপর এক্সপেরিমেন্ট করে আমি এটাই দেখছি এবং আপনাদেরকে একটু পরে আমি সব কিছু ক্লিয়ারলি দেখাবো, সব কিছু প্রমাণ সহ আপনাকে দেখাবো। সো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। এটা হচ্ছে আমার হোসাইন আরাফাত চ্যানেল, আমার আরও একটা চ্যানেল, এখানে বেসিক্যালি আমার নিজের ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা চাইলে আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আমার পার্সোনাল লাইফের ভিডিও কিংবা যেগুলো অ্যাকচুয়ালি আপনাদের ওই চ্যানেলে দিতে পারি না সেগুলো আমি এই চ্যানেলে দিয়ে থাকি। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে অনেক ইন্টারেস্টিং ভিডিও দিই, প্লাস কাজের ভিডিও থাকে। ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার সম্পূর্ণ গোপন একটা ট্রিক্স আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই টাইপের ভিডিওগুলো ইউটিউবে ভাইরাল হয়। এবং এই ভিডিওটা সম্পূর্ণ আমার নিজের রিসার্চ থেকে তৈরি করা, কারণ ইউটিউব আপনাকে কখনোই বলবে না যে আপনি এই টাইপের ভিডিও তৈরি করুন, আমরা আপনার ভিডিওটাকে ভাইরাল করে দিচ্ছি। কিংবা এমন কোনো ইউটিউবার নেই যারা বলতে পারবে যে এইভাবে ভিডিও তৈরি করলে ভিডিও অবশ্যই ভাইরাল হয়। আপনাকে একটু রিসার্চ করতে হয়, আমাদেরকে রিসার্চ করে দেখতে হয় যে অ্যাকচুয়ালি ইউটিউবের ফ্লোটা কোন দিকে কীভাবে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ বেশি আসবে, ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই দিক থেকে অ্যাকচুয়ালি এই ভিডিওটা রিসার্চ করেই তৈরি করা। আবারও বলছি, এটা সম্পূর্ণ আমার নিজের রিসার্চ থেকে তৈরি করা। আপনারা কয়েকটা ভিডিও সামনে দেখতে পাচ্ছেন, আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রত্যেকটার ভিউজ দেখুন যে মিলিয়নের উপরে। এবং এই ভিডিওগুলো রিসার্চ করলে দেখা যায় শুধু এই কয়টা না, আরও অনেক ভিডিও আছে যেগুলো আমি দেখছি, বাট এই কয়টার এক্সাম্পল দিয়ে আপনাদের জাস্ট টেস্ট করে দেখাই দিচ্ছি যে অ্যাকচুয়ালি কীভাবে ভিডিও ভাইরাল হয়। তো এই কয়টা ভিডিও রিসার্চ করলে দেখা যায় যে অ্যাকচুয়ালি আপনাকে কীভাবে ভিডিও তৈরি করতে হবে। তো আপনার ভিডিও কয়েকটা বৈশিষ্ট্য থাকলে সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 1, আপনার ভিডিওর ডিউরেশন 50 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে হতে হবে। ঠিক আছে, 50 সেকেন্ডের নিচে হওয়া যাবে না, 49 সেকেন্ড কিংবা তার নিচে হওয়া যাবে না, কিংবা 1 মিনিটের বেশি হওয়া যাবে না। আপনারা যে ভিডিও কয়টা দেখতে পাচ্ছেন দেখুন যে এই ভিডিও কয়টার সবকটা ডিউরেশন 50 থেকে 1 মিনিটের মধ্যেই। এবং আপনারা এই চ্যানেলগুলোর মধ্যে গেলেও বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বিষয়টা কি। দেখুন আমি চ্যানেলের মধ্যে যাচ্ছি এবং এর ভিডিওগুলো দেখছি। এখানে দেখুন যে ভাইরাল যে ভিডিওটা সেটা হচ্ছে এই, ঠিক আছে, এটা ডিউরেশন দেখুন 53 সেকেন্ড। আর অন্যান্য যে ভিডিওগুলো আছে যেমন 20 সেকেন্ড 21 সেকেন্ড এগুলো কিন্তু ভাইরাল হয়নি। ঠিক আছে, এই 53 সেকেন্ডের ভিডিওটা কেন ভাইরাল হলো? আপনারা আর একটা প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ এই ভিডিওটা তো আইসক্রিম নিয়ে, হয়তো এই জন্য ভাইরাল। তাহলে উপরে আরও একটা ভিডিও দেখুন, এটাও তো খাদ্য নিয়ে, এটাও তো আইসক্রিম নিয়ে, এপাশেও একটা আইসক্রিম নিয়ে, তাহলে এই ভিডিওটা কেন ভাইরাল হলো না? এটা হচ্ছে ডিউরেশন 1 মিনিটের উপরে, 1 মিনিট 40 সেকেন্ড, এটা দেখুন 3 মিনিট, বাট এই ভিডিওর ডিউরেশন দেখুন 53 সেকেন্ড। তো 1 নাম্বার এটা। 2 নাম্বার হচ্ছে ভিডিওগুলো অবশ্যই আপনাকে পোর্ট্রেট মুডে তুলতে হবে, অর্থাৎ এরকম করে তুলতে পারবেন না। নর্মালি আপনারা এই ভিডিওটা যেভাবে দেখছেন সেইভাবে আপনি ভিডিও তৈরি করতে পারবেন না। মোবাইলটাকে সোজা ধরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যে কয়টা ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে ভাইরাল ভিডিও, সব কয়টা ভিডিও কিন্তু পোর্ট্রেট মুডে তোলা। নাম্বার 3 হচ্ছে কাস্টম থাম্বনেইল না দিলেও চলবে, এটা অপশনাল। অনেক ভিডিও দেখছি যে কাস্টম থাম্বনেইল দিলেও ভাইরাল, আবার অনেক ভিডিও দেখছি কাস্টম থাম্বনেইল ছাড়া ভাইরাল। বেশিরভাগ ভিডিও হচ্ছে কাস্টম থাম্বনেইল নেই, ওই ভিডিওর মধ্যে থেকে যে থাম্বনেইলগুলো জেনারেট হয় সেই থাম্বনেইলগুলোই ওই ভিডিওতে আছে। নাম্বার 4 হচ্ছে আপনারা নতুন একটা নিয়ম, সেটা হচ্ছে আপনারা ভিডিওর ডেসক্রিপশন অথবা টাইটেলের মধ্যে শর্টস হ্যাশট্যাগ শর্টস দিয়ে দিতে পারেন, তাতে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এই ভিডিওগুলো বেসিক্যালি এই 50 থেকে 1 মিনিট কিংবা মানে টোটাল 1 মিনিটের যে ভিডিওগুলো আছে, 1 মিনিটের নিচের যে ভিডিওগুলো আছে সেগুলো ইউটিউবে স্টোরিজ
এবং শর্টসের মধ্যে চলে যায়। এগুলো কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের একটা ট্যাব থাকে, একটা নতুন একটা ক্যাটাগরি আছে ইউটিউব স্টোরিজ অ্যান্ড শর্টস। তো এখানে অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো দেখানো হয় এবং এখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট হয়। এখন আরেকটা কথা আছে যে সবাই আমরা সাপোজ প্রফেশনালি ভিডিও তৈরি করছি, আমি এই যে এইভাবে ভিডিও তৈরি করি, তো আমি কি আমার চ্যানেলে হুটহাট করে এই টাইপের ভিডিও আপলোড করব? না, আমার চ্যানেলে একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড আছে, আমার চ্যানেল সুন্দর একটা, এই চ্যানেলটা আমি এইভাবেই ভিডিও তৈরি করি। তো আমার এই চ্যানেলে কিন্তু আমি এই টাইপের ভিডিও তৈরি করবো না। বাট আমার যদি কোনো পার্সোনাল চ্যানেল থাকে, ও আরও একটা জিনিস দেখাচ্ছি যে আমার পার্সোনাল চ্যানেলে আমার নিজের চ্যানেল দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে আমার হোসেন আরাফাত চ্যানেল। আর আপনারা এত সময় যে কথাগুলো শুনলেন, যে কথাগুলো বললাম, সেগুলো এখান থেকে 1 সপ্তাহ আগে রেকর্ড করা। আমি এখন এটাকে রেকর্ড করছি। 12 ঘন্টা আগে আমার একটা ভিডিও ছিল আমার খারাপ অভ্যাস, এবং তার একদিন আগে এখানে দেখুন আরও একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার অ্যাকচুয়ালি ক্যাট, আমার যে বিড়ালটা আছে সেটার সাথে একটা ফান আর কি, ফান টাইপের ভিডিও। তো সেটা হচ্ছে 59 সেকেন্ড, মানে 1 মিনিটের কম, এবং সেটাতে ভিউজ দেখুন 3.2K। ঠিক আছে, অন্যান্য আমার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এমনি নর্মালি 1K-র উপরে হয় না। আর এটা কিন্তু আজকে আসছে, আপনারা প্রথমেই দেখছেন এই ভিডিওটার অ্যাকচুয়ালি অ্যানালিটিক্স। এরপরে আরও একটা ভিডিও দেখুন, এই যে দেখুন এখানে কই গেল, এই যে আমার না, এই যে ফেসবুকের নতুন পাগলামি, এটা হচ্ছে 1 মিনিটের একটা ভিডিও, 1 মাস আগে আপলোড করা। কোথা থেকে যে ভিউজগুলো আসতেছিল আমি নিজেও জানি না, তবে ভিডিওটা কিন্তু অতটাও ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ফেসবুকের যে নতুন অ্যাওয়ার্ডটা সেটা নিয়েই কথা বলছি, জাস্ট 1 মিনিটের একটা ভিডিও। এখানে আমার কাস্টম থাম্বনেইল ছিল, বাট এটাতে আমি কাস্টম থাম্বনেইল দেইনি, আমি জাস্ট টেস্টিংয়ের জন্য আর কি। তো দেখুন আসলে আপনারা এটাও কাজে লাগাতে পারেন। আর এমন না যে আপনি একেবারে নর্মাল যে কোনো ভিডিও আপনি এইভাবে আপলোড করে দেবেন, অবশ্যই ভিডিওতে একটু ভ্যালু রাখবেন, ভ্যালু রাখলে সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ঠিক আছে, আপনি দিলেই যে আপনি 50 থেকে এই যে কথাগুলো বললাম সেইভাবে ভিডিও দিলেই যে ভাইরাল হবে তাও কিন্তু না। ঠিক আছে, বাট ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেশি, আমি নিজেও টেস্টিং করে দেখছি, প্লাস অনেক চ্যানেল ঘাটাঘাটি করে দেখলাম, ওই টাইপের ভিডিও যেসব চ্যানেল আছে সেই চ্যানেলের ভিতরে যে তাদের ভিডিওগুলো দেখলাম, অন্যান্য ভিডিও চেক করে দেখলাম, তো এইগুলো অ্যাকচুয়ালি পাওয়া ওখান থেকেই। ঠিক আছে, আপনারা অবশ্যই ভ্যালুয়েবল ভিডিওই আপলোড করবেন, বাট যে নিয়মগুলো বললাম এইভাবে আপনারা আপলোড করে দেখেন, হয়তোবা আপনার ভিডিও ভাইরাল হয়েও যেতে পারে। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আবারও বলছি, এটা কেউ আমাকে বলিনি, ইউটিউব বলিনি, কিংবা অন্য কোনো ইউটিউবারদের কাছ থেকে না, এটা সম্পূর্ণ আমার নিজের রিসার্চ থেকে। আপনি নিজেও মাঝে মাঝে দেখবেন যে কিছু কিছু ভিডিও সামনে চলে আসে যেগুলো 1 মিনিটের নিচে, মানে এরকম 50 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে, যেখানে প্রচুর পরিমাণ ভিউজ, মিলিয়ন ভিউজ। আপনারা নিজেরাও হয়তো বা দেখে থাকবেন যদি আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, এরকম ভিডিও আপনার সামনে মাঝে মাঝে চলে আসবে। তো আশা করি ভিডিও থেকে আপনারা নতুন কিছু তো অবশ্যই জানতে পারছেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি নতুন কিছু জানতে পারেন, তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেল সাথে থাকার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন টিপস ট্রিক্স আরও আমি আপলোড করব নেক্সট টাইম, এবং অলরেডি এই চ্যানেলে আরও অনেক টিপস আপলোড করা আছে। কিছু একবারে জেনুইন ট্রিক্স আছে, আপনারা সেগুলো দেখলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কিংবা ভিউজগুলো বাড়াতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।